2026-এর জন্য নতুন একটি হিসাব খেয়াল করবেন। এই হিসাব অনুসারে পেয়ার এবং পেয়ারের মাধ্যমে ডাইরেক্ট সেট বের হবে। খেয়াল করবেন, এখানে আমরা দুইটা ঘর ইন্ডিকেট করেছি। আছে কত এখানে? 8, 5, 4, 3। আচ্ছা, এই 8 এবং 5 যোগ করব। 8, 5, 13। 13 আসবে কত? 3। এবং 13 3 সঙ্গে আমরা ফর্মুলার কোড 5 যোগ করব। তাহলে 3 আর 5 কত? 8। তাহলে আমাদের এখানে দুইটা সংখ্যা বের হলো কত? 3, 8। আমি আরো বড় করে 3 এবং 8 দুইটা সংখ্যা। এবং এই পাশে আমরা যে দুইটা সংখ্যা আবার ইন্ডিকেট করেছি 4 এবং 3, এই দুইটাকে যদি যোগ করি 4 আর 3 এর 7, 7 এবং 7-এর সঙ্গে যদি 5 যোগ করি তাহলে বের হয় কত? 7, 5, 12, 12, 2। তাহলে আমাদের ডিজিট কয়টা বের হইল? 7, 2, 3, 8। দেখেন আমাদের রেজাল্ট কি হয়েছে? 6, 8, 7। এখান থেকে 7 এবং এখান থেকে আমাদের 8টা নিয়ে নিছে, যে 8, এখান থেকে 8 এবং এখান থেকে 7, 8, 7 নিয়ে আমাদের গেমটা কমপ্লিট করছে কত? 6, 8, 7। এই যে 8, 7 গেল এবং এই পাশ থেকে আবার এই 6টা নিয়ে কমপ্লিট করলো কত? 6, 8, 7। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। আমি এটা হাইলাইট করে দিই, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। তো তার পরবর্তীতে যদি আমরা এই সেম ধারা অনুসারে খেয়াল করি, এখানে আছে আমাদের কত? 3 এবং নিচেও আছে 3। 3 আর 3 এর 6। আচ্ছা, আমরা যোগ করি, 6 নিলাম এবং 6-এর পরের 6-এর সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে 6-এর পাশে 11, তাইলে 11-র কত? 1 আসবে। তাহলে দুইটা সংখ্যা কি বের হইল? 6, 1। এখানে যেমনটি ছিল 3, 8, এখানে 6, 1। এবং এখানে কি আছে? 2 এবং এখানেও 2। এই দুইটাকে প্লাস করলে 2 আর 2 কত? 4, 4 এবং 4-এর সঙ্গে 5 যোগ করলে কত? 4 আর 5 9, 4, 9। তাহলে এখানে 6, এটা 6 এবং 1, 6, 1। এখান থেকে দেখেন আমাদের রেজাল্টটা কি হয়েছে। এই যে এখান থেকে 6টা নিয়ে নিল এবং এখান থেকে 4টা নিয়ে নিল, নিয়ে কমপ্লিট করলো কত? 4, 6, 2, 4, 6। এই যে এই পাশ থেকেও আবার 4টা নিয়ে নিছে, এই পাশ থেকেও 4টা। এবার কমপ্লিট হয়নি, এবার কি পেয়ার নিয়ে কিন্তু পেয়ারটা কিন্তু কমপ্লিট করছে এই হিসাবের ধারা অনুসারে। তার পরবর্তীতে যদি আমরা এই হিসাবটা খেয়াল করি, সেম জায়গাতে আছে কত? 3 এবং এখানে আছে 6। এই দুইটাকে প্লাস করলে 3 আর 6, 9, 3 আর 6, 9। আচ্ছা, 9-এর সঙ্গে আমরা যদি 5 যোগ করি, 9-এর পাশে 14, 14-র কত? 4। তাহলে এখানে বের হইল কত? 9 এবং 4। তারপরে এখানে কি আছে? 6, এখানেও 6, 6 আর 6 কত? 12, 12-র কত? 2 এবং 2-এর সঙ্গে 5 যোগ করলে 2 আর 5, 7। দুইটা সংখ্যা 2, 7 এবং রেজাল্ট হয়েছে কত? 9, 7, 8। দেখেন এখান থেকে 7টা নিয়ে এখানে কমপ্লিট হয়েছে এবং এখান থেকে 9টা নিয়ে কমপ্লিট হয়েছে কত? এখানে 9, 9, 7, 8। এই যে এই পাশ থেকেও আবার 9-এর নির্দেশনা কিন্তু পাইছে। তো 9, 7, 8 অর্থাৎ পেয়ারটা কিন্তু সুন্দরভাবে নিয়ে কিন্তু কমপ্লিট করলো 9, 7। তাহলে এখানে ফুল গেম কমপ্লিট করলো, এখানে কি? পেয়ার, এবং এখানেও পেয়ার। তাহলে পেয়ার, ফুল গেম, পেয়ার। আচ্ছা, এবার আমরা দেখব সেম ধারা অনুসারে এখানে কি আছে। তো এখানে দেখতে পাচ্ছি 2-র সঙ্গে আমাদের 8 যোগ করতে হবে। 2 আর 8 কত? 10। তাহলে 10-এর কত? 0, 10-এর 0, 0-র সঙ্গে 5 যোগ করলে কত? 5ই আসবে। তাহলে 0, 5 দুইটা ডিজিট বের হইল এবং এখানে আছে কত? 2। আমরা 2-র সঙ্গে 5 যোগ করব, তাহলে 2 আর 5, 7। তাহলে 7 এবং 7-এর সঙ্গে 5 যোগ করলে 7, 5 কত? 12, 12, 2 আমরা এখানে হাইলাইট করে দিয়েছি। তো দেখেন এখানে আমাদের সংখ্যা 0, 5, 7, 2। আমরা পূর্বে দেখেছি কি, যেখান থেকে এখানে একটা সংখ্যা বের হয়, এখানে সংখ্যা একটা
এখানে একটা, এখানে 4টা সংখ্যা, এই 4টা সংখ্যা দিয়ে ফুল গেমও হয় এবং পেয়ারও হয়। এখানে যেমনটি ফুল গেম হয়েছে, এখানে হয়েছে কি পেয়ার, আবার এখানেও পেয়ার। তাহলে এখানে 0572 আমাদের ডিজিট কয়টা? 0572 0572 এবং 0572 দিয়ে সাথে আছে কত? এখানে 4, এই 4টাকেও কিন্তু নিতে হবে এবং 4 0572। এখানে আমাদের পেয়ার তৈরি করতে হবে, তারপরে কমপ্লিট করতে হবে। বাকি হিসাবগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা ক্লিয়ার করব। তাহলে 050702 এবং 04, তারপর 5752 এবং এখানে 54 একটা হবে, এখানে 7274 এবং এটা কিন্তু 474 এবং তারপর আরেকটা পেয়ার আসবে কত? 24। তো আশা করি এখানে বুঝতে পারছেন যে পেয়ারটা আচ্ছা এই পেয়ারটা দিয়ে যে কমপ্লিট তা কিন্তু না, আমরা পেয়ারটা এখানে রেখে দিই। এই পেয়ারগুলো আমরা রেখে দিই, আমরা অন্য হিসাবে চলে যাই, তারপরে আমরা এগুলো ক্লিয়ার করব। এখানে দেখেন আরেকটা হিসাব ওপেন করাই আছে, দেখেন এখানে 87 25 সালে 1 2 3 4 5 6 নাম্বার গেম 687। এখানে 87টা নিয়ে কমপ্লিট হইল কত? এই যে 987। তার পরবর্তীতে যদি খেয়াল করি এক ঘর পরে এখানে কি আছে? 88-এর পেয়ার, তারপর 88, এই যে দেখেন এক ঘর পরে এখানে গেম মারছে কত? 898, কমপ্লিট হয়ে গেছে। তার পরবর্তীতে কি আছে সেম পজিশনে? 5 এবং 2, 52, এই দেখেন এই 52-র পেয়ারটা নিয়ে কমপ্লিট হলো কত? 252। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। এবার সেম পজিশনে আমরা যদি খেয়াল করি, যেমনটি 87 এখানে কাজ করলো, 88 দিয়ে কমপ্লিট করলো, 52 দিয়েও কমপ্লিট করলো। তাহলে সেম পজিশনে আছে কত? 46। এই 46 দিয়ে কোথায় কমপ্লিট হবে? তাহলে আগামী গেম কিন্তু এই হিসাব অনুসারে 46-এর পেয়ার দিয়ে কিন্তু কমপ্লিট হওয়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি এবং এই 46-এর পেয়ারটাও আমরা এখানে নিয়ে নিলাম, 46-এর পেয়ার। তাহলে এখানে পেয়ার সংখ্যা হইল কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা পেয়ার। আচ্ছা 11টা পেয়ার, এখানে আমরা 11টা পেয়ার হইল। এই 11টা পেয়ার দিয়ে আমরা কিছু সেট বানাবো, হিট সেট কয়েকটা বানাবো, লো সেট কয়েকটা বানাবো। সাথে থাকবেন। আরেকটা হিসাব আমরা দেখি। তো এখানে দেখেন আমরা 5 সালে দুইটা সংখ্যা ইন্ডিকেট করেছি, 5 এবং 3 যোগ করব। 5 আর 3 কত? 8। 5 আর 3 8 এবং এখানে আরও দুইটা সংখ্যা ইন্ডিকেট করেছি, 3 আর 6, 3 আর 6 কত? 9 এবং আবার 3 বছর পরে যদি খেয়াল করি এখানে আছে কত? 8 আর 2 ইন্ডিকেট করা, 8 আর 2 কত? 10, 10-এর 0। তো একটা জিনিস খেয়াল করবেন, এখানে চাইলে আমরা এই দুইটা কেন নিলাম না, বা নিতে পারতাম কিন্তু নিলাম না কি জন্য? দেখেন এখানে এমন দুইটা সংখ্যাকে যোগ করছি, 8 পাইছি। তারপরে সিরিয়াল বাই আসছে কত? 9, তারপরে কত? 10, 8 9 10। দেখেন এখানে 8 বের করছি, পরেরটা আমাদের বের করতে হবে 9। তাহলে 9-এর সঙ্গে কোন দুইটা সংখ্যা, উপরের ঘরের আর নিচের ঘরের যে দুইটা সংখ্যাকে, কোন দুইটা সংখ্যাকে যোগ করলে 9 ফিল আপ হবে সেই দুইটা ইন্ডিকেট করেছি। দেখেন 3 আর 6, আর কোনো সংখ্যা কিন্তু উপরের আর নিচের মিলে কিন্তু 9 ফিল আপ হয় না।
3 বছর পরে আবার যখন এখানে দেখলাম এই যে শূন্যটা ফিল আপ করতে গেলাম এবং এখানে 8 এবং 2 যোগ করলেই শূন্যটা ফিল আপ হয়। এইভাবে কিন্তু হিসাবটা। আবার দেখেন 3 বছর পরে যদি খেয়াল করি এখানে আছে কত 4 আর 7। 4 আর 7 যদি যোগ করি 4 আর 7 কত 11, 11 কত 1 ইন্ডিকেট করলাম। আশা করি ক্লিয়ার বুঝতে পারতেছেন। এবার দেখেন আবার 3 বছর পরে আমরা ইন্ডিকেট করে নিয়েছি 7 এবং 5, 7 5 কত 12, 12 কত 2, 2টা আমরা হাইলাইট করে দিলাম। এবার একটা জিনিস খেয়াল করেন, আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা জানি না, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। 8 9 10 11 12 এইভাবে ধরবেন। 8 9 10 11 12। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। এবার আমরা 3 বছর পরে সেম পজিশনে যাব। তো সেম পজিশনে চলে আসার পরে আমাদের ঘর এখানে 8 9 5 এই ঘরে নির্দেশনা পায়। কিভাবে? যেমনটি দেখতে পারছিলাম যে এই উপরের ঘর আর নিচের ঘর সংখ্যা দুইটাকে যোগ করেই আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এখানে আগে আমাদের টোটাল ডিজিটটা বের করতে হবে। যেমন এই দুইটা সংখ্যার টোটাল কত 8, এই দুইটার সংখ্যা 9, এই দুইটার যোগফল 0, এই দুইটার 1, এই দুইটার 2। তাহলে এখানে কত? অবশ্যই এই দুইটা সংখ্যাকে যোগ করে আমাদের 3 আসবে এই হিসাবের ধারা অনুসারে। তাহলে 3 যদি আসে তাহলে আমাদের এখানে বুঝতে হবে একটা জিনিস কি, এই 3টে সংখ্যা দিয়েই আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে 8 9 5, তাহলে 8-এর সঙ্গে আমাদের যোগ করতে হবে 3 ফিল আপ করতে গেলে 5, তবেই কিন্তু 3 ফিল আপ হবে। এবং আবার যদি আমরা 9-এর সঙ্গে যদি আবার 4 নিয়ে নেই তবেই কিন্তু 3 হবে। 9 আর 4 13। তারপর আমরা 5 দেখতে পাচ্ছি, এই 5-এর সঙ্গে আমাদের এখানে 8 যদি নেই তাহলেই 3 ফিল আপ হবে। আশা করি বুঝতে পারছেন। তবেই কিন্তু 3 হবে। তাহলে এই হিসাব অনুসারে 5 4 8 এই 3টা টাস হিসেবে কিন্তু বের হয়ে যাচ্ছে 5 4 8 এই হিসাবের ধারা অনুসারে। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। হিসাবটা চাইলে আপনারা আবারও স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তাহলে এই হিসাব অনুসারে কি দেখলেন, টাস হিসেবে আমরা পাইলাম 5 4 8। আচ্ছা 5 4 8 আমরা একটু আগে যে হিসাবটা দেখলাম পেয়ারের হিসাব, এই যে পেয়ারের হিসাব, এবং এখানে কি আছে টাস বের হইল কত 5 4 8 5 4 8। তাহলে 5 4 8 এবং এই পেয়ারগুলো মিলে আসলে আমাদের এখানে 5 4 8 দিয়ে আমরা কি করেছি, এইখানে যে পেয়ারগুলো টিকেছে সেই পেয়ারগুলো এখানে আমরা হাইলাইট করেছি। এবং যেখানে এই টাস 5 4 8 এই হিসাব, এই যে এই হিসাব 5 4 8 এই সংখ্যাগুলা যে পেয়ারের মধ্যে আছে সেই পেয়ারগুলো হাইলাইট করেছি। যেমন 5 ছিল এখানে 1টা 2টা 3টা 4টা, এবং এই যে 4 ছিল 1 2 3 4 5 5টা, এগুলো আমরা হাইলাইট করে দিয়েছি। অর্থাৎ এখানকার টাসের সঙ্গে যে পেয়ারগুলা মিল আছে সেগুলো হাইলাইট করেছি এবং সেগুলো দিয়েই আমি সেট তৈরি করেছি। এবং আমাদের টাস হিসেবে আমরা ব্যবহার করেছি 1 1 3 6 9। অনেকে বলতে পারেন যে এতগুলো সেট কেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আসলে এতগুলো সেট যদি আমাদের এই টাসটা ঠিক থাকে, পেয়ারটা ঠিক থাকে, এখানেই রেজাল্ট হবে আগামী 2-1-2026-এ। এখন আপনি এগুলো কমাবেন কিভাবে সেটা আপনাদের দায়িত্ব, কারণ আপনাদের কাছে অনেকেই অনেক হিসাব ধরেন, টোটালের হিসাব ধরেন। এখানে যদি আপনারা বেশি না 5টা টোটালও নেন, 1 2 3 4 5টা টোটাল দিয়ে যদি এখানে আপনারা অ্যাপ্লাই করে ফেলেন 5টা টোটাল দিয়ে, তাহলে আপনাদের সেট সংখ্যা অনেকটাই কমে যাবে। তো আপনাদের যে টোটাল আছে সেই টোটাল দিয়ে এখানে সেটটা কমায় নেন। আমি আপনাদের টোটালের জন্য চার্ট দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট করে নেবেন
এই যে টোটাল চার্ট দিয়ে দিলাম, আপনাদের যে টোটাল আছে মিলায় নিন। এখানে যে সেট আছে আপনাদের টোটাল বের করবেন, টোটাল বের করে এখানে দেখবেন যে টোটালগুলোর সাথে যে যে সেট মিল আছে সেই সেটগুলো আপনারা নেবেন। আশা করি ক্লিয়ার। 1369 এই টাস্কটা আপনাদের কাছে কেমন আগামী 2 তারিখের জন্য, এবং এই পেয়ারগুলা এই 3 আপ পেয়ারগুলা আপনাদের কাছে কেমন আগামী গেমের জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং আজকে এই পর্যন্তই। হিসাব তো দেখলেনই, 2টা হিসাবটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এবং বেশ কয়েকটা হিসাব আপনাদের দেখাইলাম। এই ভিডিওতে এখানে আরও একটি হিসাব দেখেছি যেখানে 4-6-এর একটা পেয়ার বের হয়েছে, এবং এখানে এই হিসাব অনুসারে আমরা একটা টাস পেয়েছি 5-4-8-এর। তো এখানে আপনারা সেটগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন, এবং অবশ্যই 2 তারিখের জন্য এই সেটগুলো জমা করবেন, এবং অবশ্যই আপনাদের টোটাল ধরবেন, টোটাল ধরে সেটগুলো কমায় দিবেন। সব সেট তো আসলে পসিবল না, তবে এতগুলো সেটও যদি আপনি জমা করেন তারপর কিন্তু লস হয় না, কিন্তু তারপরেও হিট করার জন্য অবশ্যই টোটাল অ্যাপ্লাই করে এখানে সেট কমায় নেবেন। আপনার 5টা টোটাল অ্যাপ্লাই করলে আপনার হাইস্ট 10টা সেট বের হবে এখানে। তো যাই হোক, আমার ইমো নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিছি প্রথম থেকে, বা এখানেও আপনারা পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন যারা নতুন বছরের জন্য সদস্য হতে চান। আজকে এই পর্যন্তই। আমি জাকারিয়া ছিলাম আপনাদের সঙ্গে। আল্লাহ হাফেজ।